অবনতি হওয়ায় হাসপাতালের বারান্দায় মায়ের বুক চাপা আর্তনাদ। আমার বাচ্চাটা নিয়ে যদি বাসা নিতে পারি, আমি অনেক দূর থেকে আছি, অনেক কষ্ট করতেছি বাচ্চাটা নিতে। আমার অনেক গরিব, তাও আমি হাত ছাড়ি না, আমার সব বাইশে দিতেছে, ধান পান সব বাইশে দিতেছে, তাও দৌড়ে দৌড়ে করতেছি বাচ্চার জন্য। সাদির মতো এমন অসংখ্য রোগী দূর দূরান্ত থেকে আসছে ঢাকায়। উন্নত চিকিৎসার আশায় দৌড়ে বেড়াচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। আসছে ঢাকা মেডিকেল থেকে এখানে পাঠাইছে। 3 দিন জ্বর ছিল, 3 দিন পর হাম হয়েছে। আমার পর থেকে আমরা হাসপাতালে ভর্তি হয়েছি। ওর বড় কাকুর হয়েছে, তারপর ওর আব্বুর হয়েছে। এখন ওর আব্বুর কাছেই তো আসছিল না, ওই তারপর ওর হাম হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কয়েক বছর টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ায় হামের এমন আক্রমণ। হামজনিত মৃত্যু রুখতে সরকারকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা। সব হাম কিন্তু কমপ্লিকেটেড হয় না, এবং এই কমপ্লিকেশনের কতগুলো রিস্ক ফ্যাক্টরস থাকে। তার ভিতরে হলো একটা রিস্ক ফ্যাক্টরস হলো ম্যালনিউট্রিশন, এবং ম্যালনিউট্রিশন যে সমস্ত বাচ্চাদের থাকে তাদের উপর যদি হাম হয় তাহলে জটিলতাটা অনেক বেশি হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা। 1.5 লাখের বেশি আক্রান্ত আর প্রায় 450 শিশুর প্রাণহানি। সংখ্যার এই হিসাবের আড়ালে লুকিয়ে আছে হাজারো পরিবারের আর্তনাদ। এছাড়া উন্নত চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অভিভাবকদের যে নিরন্তর দৌড়, সেটিও যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার বর্তমান সীমাবদ্ধতাকে। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।